আজকে আর সকাল সকাল কোনো কাজ বাজ নিয়ে আসলাম না, সিধা আসলাম ফুল দেখানোর থেকে। তাই যে গতকালকে ফুলগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো আজকে টপে লাগাই দিলাম। সকাল সকাল তোমাদের দাদাকে নিয়ে বাজারে গিয়েছিলাম, বাজারে ভিডিওগুলো আর করা হয়নি। বাজার থেকে 2টা টপ নিয়ে আসলাম, হুলস্থুল করে গিয়েছি যেহেতু তোমাদের দাদা ডিউটি দেরি হয়ে যাচ্ছিলো। তো ডিউটির থেকে ওখানে বলছে আমাকে আগে টপ কিনে দিয়ে যাও, তারপরে তুমি ডিউটি যাও। তাই যে এখন তোমাদের দাদা টপ কিনে নিয়ে আসলো, আমি এদিক দিয়ে সব টপে ফুলগুলো লাগাই দিলাম। তা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এমএমডি ফ্যামিলিতে সবাই স্বাগত থাকলো। তা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। এই সকাল সকাল উঠে তোমাদের দাদা তো ডিউটি চলে গেল, আর এদিক দিয়ে আমার পূজা সুজা দেওয়া হয়ে গেছে। যেহেতু ছেলের স্কুল নেই সেহেতু ছেলে এখন বর্তমান ঘরেই। তা ছেলে বলছিল মা খিদা পেয়েছে, কিছু খেতে দাও। আমি বলছি ঠিক আছে। সকালের ছেলে আজকে বললাম রুটি খাবো না, অন্য কিছু দাও। তা গতকালকের অল্প ভাত ছিল, সেগুলো ভাবলাম যে ভাজি করে দিই। তা এই যে ভাজির মধ্যে এখানে গাজর আর বিনস আর মটরশুঁটি সেগুলো একসাথে ভাজি মানে কেটে নিয়েছি, সেগুলো ভাজি করলাম আর কয়েকটা বাদাম দিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাতগুলো দিয়ে এখন একটু ঘি আর একটু চিনি দিয়ে দিব। সামান্য একটুখানি ভাত ছিল, সকালে নাস্তার মধ্যে হয়ে যাবে কি দুজনের, অল্প অল্প করে খেয়ে নিব। তার ছেলে বললো মা ভাত ভাজির সাথে একটু চানা দিয়ে দিবে। আমি বলছি ঠিক আছে। তো দিক দিয়ে আমি ভাতটা ভাজতে ভাজতে আমি ছেলেকে বললাম চানা ঘরে নেই, তুই একটা কাজ কর, চানা নিয়ে আসগা। তো সামনের দোকান আছে, সামনের দোকান থেকে চানা নিয়ে আসবে। তা আমি বললাম সে ঠিক আছে। ভাতটা হতে হতে আর দেখুন না বন্ধুরা, আজকে কদিন ধরে আমার এই ঠোঁটের তলটা, আমাদের আগেও একবার হয়েছিল, এখন আবার হয়েছে। কি হয়েছে বলতে পারতেছি না, মানে 2 দিন পরে পরে এই যে ঠোঁটের তলে একটা ছোট গুটির মতন হয়। এত প্রবলেম পাই, মানে কথা বলতেও মানে কথাটা বাজে, বা শঙ্খ ফুয়াইতে পারি না, ঠাকুরের পূজা দিতে সময় বহুত সমস্যা হচ্ছে। আর কিছু ঝাল লাগলে তো এত সমস্যা হয় কি বলবো। তাই যে ভাত ভাজি তো হয়ে গেছে, ছেলেকে বললাম তুমি নিয়ে যাও ওই ঘরে, টিভি দেখে দেখে খাবে, যেহেতু ছেলে তো টিভি না দেখে খাইতে পারে না, ওর একটা হ্যাবিট। তার ছেলেকে আমি বলছিলাম যে হাইনেকটা পরে নে ঠান্ডাটার মধ্যে, ও আমাকে বডি দেখাচ্ছে। তারপরে যে ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, এখানটা আমিও নিয়ে নিলাম। তা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কই কই থেকে আমার ভিডিওগুলো দেখেন। আর যারা যারা যত বন্ধুরা আমার মানে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাতে শেয়ার করে দেবেন। তাই যে ভাতটা খেয়ে, ভাত ভাজিটা খেয়ে বা বাচ্চাগুলো, আমার ছেলেও আজকে বন্ধ পেয়েছে, বললো মা ককবেট খেলবো। আমি বলছি ঠিক আছে যা। ওদের সাথে সাথে আমারও কি হয়েছে আজকে, আমিও এসে বললাম খেলতে। এই খেলতে খেলতে মনে পড়ছিলো ছোটোবেলা তো এইভাবে আমরাও খেলছি, কি ভালো লাগতো না। তাই এটা আমাদের ঘরের পিছনটা, এটা আমাদের ঘরের পিছনটা কিন্তু আমাদের রাস্তার জায়গাটা মানে ছোট হয়ে গেছে, চিপা হয়ে গেছে কিনা, ককটা কি হয় একটুক্ষণ পর পর টিনে পড়ে যায়, ওইটাই মানে সমস্যা হয়ে যায়। আবার মানে যে ভাইস্তাগুলো একসাথে সবাই সব করতে লাগে, বাইর করতে লাগে, ওরা কত কষ্ট করে আবার মানে টিনের মধ্যে ইসে করে, মানুষের গালি খায়, কি করব কিছু করার নেই। কিন্তু বাচ্চারা এখন যাবেও কোথায়, ওদের তো খেলারও তো সময় দিতে লাগে না। তাই দিক দিয়ে খেলতে খেলতে ককটা পড়ে গেল টিনের উপরে, আমি খেলতে খেলতে। এখন সেটাই আমি বলছিলাম যে তোরা ককটা পায়রা তারপরে তোরা খেল। তো ওদেরকে ককটা পেরে দিলাম, এই যে ককটা দেখুন কত উপরে পড়ে গেছে, এখন এই ককটারে পারতে নিয়ে কত সমস্যা হয়েছে। তা টিনের মধ্যে বাড়ি দিলে মানুষে গালি দিবে, তা কিছু করার নেই। তারপরে বহুত কিছু চেষ্টা করে ওদের বললাম তোরা খেল, আমি যাই। তো ওই যে সবজি তো সকালবেলা দেখতেই পেলেন যে তোমাদের দাদা ভাই সব সবজি নিয়ে আসছিলো, সেগুলো আর ভিডিও করা হয়নি। সবজির টুকটাটা যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তা সবজিগুলো আমি এক এক করে সব বের করে নিলাম, নিয়ে এখন সব প্লাস্টিকে ভরে নিয়েছি। আর এরকম প্লাস্টিকে রাখলে কি সুবিধা হয়, যখন রাঁধতে বসবো কিছু একটা না প্লাস্টিকটা থেকে বাইর করার সুবিধা হয়ে যায়। তারপরে এই যে সবজি বলতে যে আলু পেঁয়াজ, মানে আমার সবজি পুরা নীল হয়ে গেছিলো, ঘরে একটা সবজিও ছিল না, সমস্তটা বাড়ন্ত হয়ে গেছিলো। তার জন্য এই যে তোমাদের দাদা আজকে সমস্ত সবজি উঠায় নিয়ে আসছে, খালি আনার মধ্যে ফুলকপি আর বাঁধাকপিটাই আনা নেই, বলছে এই দুইটা খাইতে লাগে না, এই দুইটা বলে গ্যাস হয়ে যাবে। তো এই সবজি দুইটাই খালি আনে নেই, আর বাদ বাকি সমস্ত সবজি উঠায় নিয়ে আসে। আর যেহেতু এখন সবজির দাম কিন্তু অনেকটাই কমেছে, তাই যে আমি এখন সব সবজিগুলো এক এক করে সব গুছিয়ে ফ্রিজে ভরে রাখবো। কেন কি রোজ দিন তো আর সবজি আনা হয় না, আমাদের সপ্তাহটা চলে যায় এইভাবেই, অল্প অল্প করে সবজি নিয়েই খাওয়া হয়ে যায়।
আর 3 জন মানুষ, বেশি সবজি লাগেও না, অল্প অল্প করে সব সবজির থেকে অল্প অল্প করে সবজি নিয়ে বানাইলে কিন্তু খেতেও মানে মিলায়া বানালে অনেকটা সবজি হয়ে যায়। তারপরে এই যে আমি এক এক করে সব সবজিগুলো মানে ফ্রিজে রাখছিলাম আর ভাবছিলাম একসময় তো আমাদের মাও এইভাবে সব সবজিগুলো নীতি করে রাখতো, এসে করে রাখতো। এখন আমার যুগ এসে বসছে, আমিও করতে লাগছি। এখন কী করবো, সংসার করতেছি যদি আমারও তো এইভাবেই করতে হবে না। তাই যে তোমাদের দাদা ল্যাপটপটা বলছিল ফোন করে যে মাম্পি চার্জে দিয়ে দাও। আসার পরে যে ছেলের জন্য একটা কিবোর্ড আনবো বলে বলছিল। কিবোর্ড লাগে ছেলের, মানে ছেলে মানে ল্যাপটপে চোট পাচ্ছে তো, মানে তার জন্য বলছিল বাবা আমার জন্য একটা কিবোর্ড নিয়ে আসবে। তা ওই যে ছেলের জন্য দুপুরবেলা আসার সময় কিবোর্ডটা নিয়ে আসবে। তা আমার এদিক দিয়ে সব কিছু কাজ হয়ে গেছে গিয়ে, রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে রান্না বলতে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এই যে সব সবজির থেকে অল্প অল্প করে সবজি নিয়ে একটা নিরামিষ সবজি করেছি। সবজি বলতে একটা ভাজি টাইপের মতন একটা সবজি করেছি, মাখো মাখো করে, বেশি করিনি, অল্প একটু করেছি। আর আমার জন্যে বেগুন ভাজি করেছি। এটা কিন্তু আবার ছেলেও খায় না, তোমাদের দাদাও অত একটা ভালো পায় না খেতে, কিন্তু আমার কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। একটু ঘি নিয়ে নিলে খেতে আমার দারুণ লাগে। তারপরে যে আমি ওদিক দিয়ে রান্না কমপ্লিট, রান্না হয়ে যাওয়ার পরে ছেলের সামনে আসলাম যে দেখি ছেলে কী করছে। ছেলের সামনে যে আমি ক্যামেরাটা ধরে রাখছি, ওর খবরই না, ওই টিভির দিকে তাকাই আছে। তারপরে যে পুতুলটা দেখে এত খারাপ লাগতেছে, একটা চোখ পড়ে গেছে, কখন যে পড়ে গেল কইতে পারলাম না। আর আপনাদেরকে বলছিলাম না যে ছেলের জন্য একটা কিবোর্ড নিয়ে আসবে। এই যে তোমাদের দাদা ভাই মাত্র ডিউটি থেকে আসার পরে এই যে কিবোর্ডটা কিনে নিয়ে আসলো জাস্ট। তা কেমন হয়েছে জানাবেন। আর এরকম মানে কিবোর্ড থাকলে কি বাচ্চাদের সুবিধা হয়, নাহলে ল্যাপটপটা চোট পড়ে না। তো ওখান থেকে সেরকম কিবোর্ডটা আনার পরে ছেলেকে ভাত দিয়ে দিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তোমাদের দাদাও খেয়ে দিয়ে চলে গেছে। হয়ে যাওয়ার পর ছেলে এখন টিউশনে যাবে, ব্যাগটা গেল ছিঁড়া। এখন কি করব, এখন তো আর হঠাৎ করে তো আর ব্যাগ কোয়ার সাথে সাথে তো আর চায়না দিতে পারবো না। তার জন্য বললাম যে তুই সুই সুতা দে, আমি সেলাই করে দিই। তাই যে ছেলের ব্যাগটা সেলাই করে দিচ্ছিলাম, আর বলছিলাম বাবু আজকের মতন তাহলে এটুকুই নিয়ে যাও ব্যাগটা, এখন আর কয়েকদিন পরে তো ক্লাস 5-এ উঠবা, তখন নতুন একটা কিনে দেবো। তা দিদি আবার কয়েকটা ভাপা পিঠা বানানো হয়েছিল, তা দিদি আমাকে 3টা দিয়ে দিল, যে বললাম আমি চা দিয়ে খাও। তো এদিক দিয়ে আমি লাল চা বসায় দিয়েছি, আর এদিক দিয়ে ভাপা পিঠা দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন এসেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এই পাশের ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আজকে